নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে চাইছি সেটা হচ্ছে হার্ড মাইন্ডসেট। হার্ড মাইন্ডসেট কি এটি? হার্ড মাইন্ডসেট মানে ভয়, অজুহাত আর কমফোর্ট জোন ভাঙার মানসিকতা। কি করে আমরা আমাদের ভয়, অজুহাত এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি, তার জন্য দরকার একটি হার্ড মাইন্ডসেট। তো জীবনে সফল হওয়ার সব থেকে বড় বাধা প্রতিভা নয়, মানে আমার যা মনে হয়, পরিস্থিতি নয়, অন্য মানুষের মতামতও নয়। সব থেকে বড় বাধা আমার মনে হয়, যতদূর আমি বুঝেছি, নিজের মানসিক দুর্বলতা। আজ আমি বলবো সেই মানসিকতা যা একবার তৈরি হলে পরে জীবনে আর আপনাকে কেউ থামাতে পারবে না। তো আমাদের সেই বজ্র কঠিন একটা মাইন্ড সেট আপ দরকার। এই মাইন্ডসেটের নাম হচ্ছে হার্ড মাইন্ডসেট। পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষদের মধ্যে এই ধরনের মানসিকতা আমরা দেখেছি। এক নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। ইমোশনাল কন্ট্রোল ইজ দ্য বিগিনিং। আপনি জীবনে যত ভুল সিদ্ধান্ত নিয়েছেন, একবার ভেবে দেখবেন, আপনি জীবনে যত ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেগুলোর বেশিরভাগ কারণ ছিল ভয়, লোভ, রাগ, হতাশা অথবা অতিরিক্ত আশা। মনে রাখবেন, ইমোশন ইজ ইকুয়াল টু তথ্য। ইমোশন ইজ ইকুয়াল টু তথ্য, কিন্তু ইমোশন ইজ ইকুয়াল টু সিদ্ধান্ত নয়। ইমোশন তথ্য হতে পারে, ইমোশন সিদ্ধান্ত নয়। তো হার্ড মাইন্ডসেট মানে কি হবে? যেখানে আবেগ দেখবে, আবেগ বুঝবে, কিন্তু আবেগ কখনো আপনাকে চালাবে না। আবেগ থাকবে, কিন্তু আবেগ আমাকে নিয়ন্ত্রিত করবে না। আপনি ইমোশনের উপরে উঠলেই জীবনের কন্ট্রোল আপনার হাতে আসবে। অর্থাৎ জীবনের কোনো সিদ্ধান্ত আমি উত্তেজিত হয়ে, উত্তেজনার বশে আবেগতাড়িত হয়ে নেব না। আমি একটু নিজেকে পজ করব, কুল ডাউন করব, তারপরে ভাবব। সেকশন 2, ডোন্ট নিড মোটিভেশন, আই নিড ডিসিপ্লিন। মোটিভেশন দরকার আছে, তার থেকেও বেশি দরকার ডিসিপ্লিন। মানুষ মোটিভেশন খোঁজে, কিন্তু মোটিভেশন হলো আগুনের স্ফুলিঙ্গ। এক মুহূর্তে আসে, আবার মিলিয়ে যায়। এক মুহূর্তে আসবে মোটিভেশন, কোনোদিন অনেক প্রচুর মোটিভেটেড হয়ে যাচ্ছি আমরা, তারপরে মোটিভেশন চলে যাচ্ছে। তো হার্ড মাইন্ডসেট বলে, আমি অনুভব করব না, আমি করব। মন চাইলো কি চাইলো না, পরিবেশ ভালো থাকলো কি থাকলো না, পরিবেশ খারাপ হলো না ভালো হলো, মুড আছে কি নাই, হার্ড মাইন্ডসেট মানে মানুষ কাজ কাজ ফেলে রাখবে না। আমার যা শিডিউল, আমি সেই শিডিউলে কাজ করব। কারণ তারা জানে কি জানেন, ডিসিপ্লিন মানে ফ্রিডম, ডিসিপ্লিন মানে পাওয়ার। মোটিভেশন অবশ্যই দরকার, কিন্তু ডিসিপ্লিন ভীষণ জরুরি। 3 নাম্বার দেখুন, দৈনিক ছোট ছোট জয় করতে হবে। আমার এই জয়টাকে, মস্তিষ্ককে নিয়ে হ্যাবিটের মধ্যে নিয়ে দেবে। তো হার্ড মাইন্ডসেট মানে সব কিছু একদিনে বদলে ফেলা না, সব কিছু একদিনে বদলে ফেলে দাও। হার্ড মাইন্ডসেট মানে প্রতিদিন নিজের বিরুদ্ধে একটু একটু করে জয়। সকালে ঘুম থেকে উঠছে কেন উঠলাম, অনেক কিছু আছে। যেমন 10 মিনিট আগে উঠলাম, আজকে একটু 10 মিনিট আগে উঠলাম। আজ 1 ঘন্টা ফোন কম ব্যবহার করলাম, মোবাইল ফোন আজ একটু কম করেছে। আজ কঠিন কাজটি আগে করলাম, যেটা করতে ইচ্ছা করছিল না, আজকে ওটাই সবাই করেছে। আজ মানসিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করলাম। একটা কিছু ঘটনা ঘটে যাচ্ছিল, আমি নিজেকে নিয়ন্ত্রিত করেছি। যারা প্রতিদিন 1% করে উন্নতি করবে, 1 বছরে তারা প্রায় 37 গুণ শক্তিশালী হয়ে যায়। এটা একটা বৈজ্ঞানিক প্রমাণ। তো এটাই হার্ট মাইন্ডসেটের একটা গোপন শক্তি। প্রতিদিন একটু একটু করে নিজের বিরুদ্ধে যায়, নিজের ওই আরামগুলো পেয়ে বসেছে যেগুলো, সেগুলোকে বিরুদ্ধে যায়। 4 নাম্বার হচ্ছে, কমফোর্ট জোন ইজ এ সাইলেন্ট কিলার। মারাত্মক জিনিস। এই কমফোর্ট জোন খুব মিষ্টি, খুব মিষ্টি, কিন্তু ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে চুরি করে নিচ্ছে। তো হার্ড মাইন্ডসেট মানে কঠিন
কঠিন মানসিকতা। হার্ড মাইন্ডসেট মানে যে কাজ করতে ভয় লাগে সেই কাজই প্রথমে করা। কারণ ভয় যতক্ষণ থাকে জীবনের দরজা ততক্ষণ বন্ধ থাকে। যতক্ষণ ভয়, দরজা বন্ধ। তাই নিয়ম কি? রুল, ইফ ইটস ক্যাটস ইউ ইটস গ্রোস ইউ। যা আপনাকে ভয় দেখায় সেখানেই আপনার উন্নতি। যদি ভয় কোথাও আছে, দেখেন এখানে ভয় আছে, বুঝতে হবে পেছনেই উন্নতি আছে। তো তাই থিঙ্ক ইন প্রবাবিলিটিস নট গ্যারেন্টিস। প্রবাবিলিটিতে ভাববো কিন্তু গ্যারেন্টি নেই। হার্ড মাইন্ডসেটের মানুষ কখনো আউটকাম নিয়ে পাগল হয়ে যায় না। কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেই সুখাদাসন। তারা কাজ করে কিছু মনোভাব নিয়ে। কী মনোভাব নিয়ে? আমি সঠিক কাজ করব, আমি 100% দিয়ে কাজ করব, আমি বর্তমান সময়ে কাজ করব, ফল যা আসবে সেটা আমি সামলাতে পারবো। আমি আউটকাম নয়, আউটকামকে কন্ট্রোলিং নয়, আমি প্রসেস কন্ট্রোলিংয়ে বিশ্বাসী। অর্থাৎ আমার যে সিস্টেম, সেই সিস্টেমকে আমি ফলো করবো। গ্যারেন্টি খুঁজতে গেলে না জীবন আপনাকে হতাশ করে দেবে। কারণ অনেকবারই তো ব্যর্থ হওয়ার সময় থাকে, কিন্তু সম্ভাবনা, প্রবাবিলিটি যদি আমি মেনে নেই, তাহলে আপনি ধীর স্থির এবং শক্তিশালী হবেন। হতে পারে যেটা ভাবছি সেটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমি আমার প্রসেস থেকে সরে যাব না, আমার সিস্টেম থেকে আমি সরে যাব না, আমার নিয়ম থেকে আমি সরে যাব না, আমার রুলস ব্রেক আমি করব না। তো রুল বেসড লাইফ আমাদেরকে বানাতে হবে। তো হার্ড মাইন্ডসেট মানুষের জীবনের কিছু রুল থাকে। সেই রুলগুলো কি? দেখুন, রুল নাম্বার 1 হচ্ছে দৈনিক 1 ঘন্টা স্ব উন্নতি, মানে নিজের উন্নতির জন্য 1 ঘন্টা আপনাকে ব্যয় করতে হবে। 2 নাম্বার হচ্ছে ফোনে নিজের নিয়ন্ত্রণ থাকবে। ফোনের উপর নিয়ন্ত্রণ আমার থাকবে, ফোনের আমার উপর নিয়ন্ত্রণ থাকবে না। রুল নাম্বার 3, প্রতিদিন একটা কাজ যা কঠিন অবশ্যই করবো। যে কাজটা ভালো লাগে না, অস্বস্তি লাগে সবসময়, ওই কাজটা অবশ্যই করবো। রুল নাম্বার 4 হচ্ছে যেটা বলেছি সেটা করব। এটা আমার আত্মসম্মান। কথা দিয়েছি, কথা রাখবো। আমি বলেছি, আমি করব। নিজেকে সম্মান জানাবো। রুল নাম্বার 5 হচ্ছে মানসিক প্রতিক্রিয়া নয়, মানসিক জ্ঞান দরকার। মানসিক প্রতিক্রিয়া নয়, মানসিক জ্ঞান দরকার। রুল ক্রিয়েটস ক্যারেক্টার, আর ক্যারেক্টার ক্রিয়েটস ডেস্টিনি। তো আমাদের এই রুলগুলোকে, নিজেদের তৈরি রুলগুলোকে আমরা ফলো করব। আমরা কোনো অবস্থায় দিয়ে আমাদের রুলস থেকে আমাদেরকে আমরা নিজেরা ডিসঅনার করবো না, আমার সিস্টেমকে আমি ডিসঅনার করবো না। তো হার্ড মাইন্ডসেট মানে কি জানেন? রাগ নয়। হার্ড মাইন্ডসেট মানে কঠিন হয়ে যাওয়া নয়, আর ভীষণ কঠিন কঠিন একটা ব্যাপার তা নয়। হার্ড মাইন্ডসেট মানে নিজেকে জয় করা, একটু একটু করে জয় করা, নিজের ডিসকমফোর্ট জায়গাটা কি আস্তে আস্তে ভালো লাগে ফেলা। তো মানুষ যখন নিজেকে জয় করতে শিখবে, তখন মানুষ, দুনিয়া আপনার সঙ্গে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমার সব থেকে বড় বাধা আমার মাইন্ড সেট আপ ছিল, সেটাকে আমি জয় করেছি। তো স্বাগতম আপনাকে আপনার নতুন জীবনে, দ্য হার্ড মাইন্ডসেট লাইফ। একজন বজ্রকঠিন মানুষ হয়ে উঠেছি আমরা। বজ্রকঠিন মানে ভীষণ কঠিন নয়, আসলে আমার ভেতরের ডিসকমফোর্টকে আমি ভালোবাসতে শিখে গেছি। কমফোর্ট জোন আমাকে আর আটকে রাখতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমার কথা ভালো লাগলে জানাবেন কমেন্টে, বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সে প্রশ্নও রাখতে পারেন। ধন্যবাদ সকলে, পাশে থাকবেন, সঙ্গে থাকুন।